আবু সাইদের হত্যার আপনি এফআইআর কি করলেন? আবু সাইদকে একজন পুলিশ মেরে ফেলল, সমস্ত টেলিভিশনগুলো আপনারা দেখাইলেন। ছেলেটা কাউকে ঢিলও দেয়নি, কাউকে মারেও নি, সে এককভাবে দাঁড়িয়ে আছে, জাস্ট খালি ইশারা করে একটা প্রতিবাদ হিসেবে প্রতীকী প্রতিবাদ করে সে দাঁড়িয়েছিল। লক্ষ কোটি ছাত্রের পক্ষে সে একটা প্রতিবাদ করেছিল। ঠাস ঠাস করে তার গায়ে সে চলে যাচ্ছিল, 3-4 রাউন্ড গুলি করে দিল, মরে গেল ছেলেটা, শেষ। পুলিশের গুলিতে সে মারা গেছে, বা পুলিশ গুলি করেছে সুনির্দিষ্টভাবে। যে পুলিশটাকে বিভিন্ন মিডিয়া দায়ী করেছে, আঙ্গুল তুলে দেখিয়ে দিয়েছে, ভিডিওতে দেখিয়ে দিয়েছে, সেই পুলিশকে কিন্তু এফআইআর আসামি করা হয়নি, এবং সেই পুলিশকে তাকে চাকরিচ্যুত করেনি, বিচারের আওতায় আনি। সুতরাং আপনি যে ধোঁয়াশা করছেন, জাতির সাথে প্রতারণা করছেন, তামাশা করছেন। আওয়ামী লীগের একটা বদভ্যাস আছে, যে কোনো ব্যাপার আদালতে নিয়ে যায়, নিয়ে যে আদালতে এমন পেঁচাপেচি করে, পরে এটা আদালতে একটা রায় হয়ে গেলে জনগণকে বোঝায়, অন্য দলকে বোঝায়, এটা তো আদালত করেছে, আমরা করিনি। আবু যায়েদ আল মাহমুদ মাখন সরকার যেটি দুটি বিষয়, যেটি রওনাক ভাই একটা শঙ্কার কথা বলেছেন যে তাদের নিষিদ্ধ করলে সেটি আবার অন্য ধরনের এক ধরনের রাজনীতি বাংলাদেশে আসে কিনা, রাজনৈতিক একটি নেতিবাচক প্রভাব পড়ে কিনা বাংলাদেশের উপরে। আহমেদ ভাই যেটি বললেন, না মুক্তিযুদ্ধের চেতনায় উগ্রবাদ সন্ত্রাসী গোষ্ঠীকে দমন করার প্রক্রিয়ার মধ্যে দিয়ে মুক্তিযুদ্ধের যে বাংলাদেশ চিন্তা করেছিলেন, সেরকম একটি বাংলাদেশ তাঁরা দেখতে চান এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে। আপনার কি মনে হয় রাজনৈতিক প্রভাবটা কি? ধন্যবাদ আজকে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। দেশে বিদেশে এসি টিভির অগণিত দর্শক শ্রোতা, কলাকৌশলী, বিজ্ঞ আলোচকবৃন্দ ও বন্ধুবর সঞ্চালক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে যে আলোচনাটা আসছে এবং যে এজেন্ডাটা আপনি আজকে রেখেছেন, তার প্রেক্ষাপটে জামাতের রাজনীতি নিষিদ্ধ এবং মুক্তিযুদ্ধের চেতনার কিছু কথা আসছে। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, আমার পরিবারটা, গোটা পরিবারটাই মুক্তিযোদ্ধা পরিবার। আমার একটা অঞ্চল স্বাধীনতা পেয়েছে আমার পরিবারের হাত দিয়ে, আঞ্চলিক কমান্ড ছিল আমার পরিবারে। আমি বলতে চাই, সেই সেন্টিমেন্টে দাঁড়িয়ে বলতে চাই, স্বাধীনতার 52-53 বছর পরে মুক্তিযুদ্ধের ধোঁয়াশা তুলে আমরা জাতিকে যদি চিরকাল অন্ধকারে রাখতে চাই, আমার মনে হয় এটা শাক দিয়ে মাছ ঢাকার মতো ঘটনা হবে। জাতি এখন আর সেই দিকে, জাতি ওই চেতনাকে বিশ্বাস করে, লালন করে, আমিও লালন করি, বিশ্বাস করি। কিন্তু আপনি বারবার একই কথা বলে অন্যায়ভাবে অনেক কিছু করে ফেলবেন। মুক্তিযুদ্ধের ধোঁয়াশা দিয়ে মুক্তিযুদ্ধের কথা বলে, বঙ্গবন্ধুর দোহাই দিয়ে স্বাধীনতার কথা বলে, যুদ্ধাপরাধীর কথা বলে, এগুলো জাতি অনেক দেখেছে, সুফল কুফল অনেক কিছু দেখেছে। রাজনীতি নিষিদ্ধ আজকে যে এজেন্ডাটা আসছে, আমি দুঃখের সাথে বলতে চাই, আজকে যারা মারা গিয়েছে, আমি অত্যন্ত মর্মাহত। শত শত ছাত্রছাত্রী মারা গিয়েছে। সরকারি হিসাবে 150-এর হিসাব এসেছে, বেসরকারি হিসাবে বিভিন্ন পত্রপত্রিকা প্রায় 200-র উপরে একটা সংখ্যা জানা যায়। কিন্তু আমারও শঙ্কা, মানুষের কাছেও আমি যা শুনি, বিভিন্ন সোর্স মাধ্যমে আমরা যা খবর পাই, সংখ্যাটা সহস্রাধিক হবে, 1000-এর উপরে হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সরকারি দল মানুষের জানমালের কথা চিন্তা করে, মানুষের জানের কথা আগে বলে না। বিগত 15-20 দিন, আমি 15 দিন 10-12 দিন খেয়াল করেছি, প্রত্যেকটা টেলিভিশন টক শোতেও আমি খেয়াল করেছি, যে সমস্ত আলোচকরা আসে এবং আলোচকদেরকে এমনভাবেই ডাকা হয় যে আলোচকরা মালের কথা বলে। মেট্রো রেল পুড়ে গেছে, বিটিভি পুড়ে গেছে, সেতু ভবন পুড়ে গেছে, হ্যাঁ, আরও বিভিন্ন জায়গা পুড়ে গেছে, এই সমস্ত মালের কথা বলে। মাল গেলে আমি মাল কিনতে পারবো, কৃচ্ছতা সাধন করে জাতি সেই টাকা সঞ্চয় করতে পারবে, অথবা আমরা দিনে রাতে খেটে আরও ওইটা পুষিয়ে নিতে পারবো। একটি প্রাণী, একটি মানুষ মারা গেলে আপনি কি 1000 কোটি টাকাতে সেই প্রাণটাকে ফেরত দিতে পারবেন না। সেই জন্য বলছি, জামাতের রাজনীতি নিষিদ্ধের এই ঘটনাটা একটা শাক দিয়ে মাছ ঢাকার মতো, রাজনীতিটাকে একটু ঘুরানোর, অন্য খোরাক দেওয়ার চেষ্টা করছে। এটা সরকারের এবং জামাতের বিষয়, আওয়ামী লীগ এবং জামাতের বিষয়। আমি বলবো এটা বাংলাদেশের জনগণের সিদ্ধান্তের বিষয় না। বাংলাদেশের জনগণ এখন শুনতে চায় যে কোটা আন্দোলনে যে সিদ্ধান্ত সেটা যেমন কার্যকর হবে আদালতের সিদ্ধান্ত অনুযায়ী, তেমনিভাবে বাংলাদেশে যে অন্যায় অত্যাচারগুলো হয়েছে, কেন হয়েছে এবং সরকার কতটা দায়ী, সরকার এর দায় এড়াতে পারে কিনা, আপনাকে সেই জায়গায় আলোচনায় থাকতে হবে। বাংলাদেশের মানুষ আজকে হতবিহ্বল হয়ে আছে, অত্যন্ত মর্মাহত, আহত। গোটা জাতি, যে কোনো শ্রেণী পেশার মানুষকে আপনি প্রশ্ন করলে দেখবেন এই বিষয়টা নিয়ে সাংঘাতিকভাবে মনক্ষুণ্ণ। সরকার যদি মনে করে যে সরকারের সকল বাহিনী লেলিয়ে দিয়েছে, ছাত্রলীগকে লেলিয়ে দিয়ে আন্দোলনটা, নেত্রী যখন আদালত যখন একটা নির্দেশনার দিকে যাচ্ছিল, নেত্রী তখন ইচ্ছা করলে এটাকে সমাধান করে ফেলতে পারতেন, ক্যাম্পাসে রেখেই শেষ করতে পারতেন। কিভাবে? আমরা বিভিন্ন চ্যানেলগুলোতে আলোচনার সময় বলেছি, বহু পরামর্শ দিয়েছি, বিভিন্ন আলোচকরা বলেছে যে আপনি কোটাটাকে কমিয়ে আনার একটা পরামর্শ কীভাবে আদালতের কাছে দেওয়া যায়, আদালতের মাধ্যমে আপনি শেষ করেন, ঠিক আছে, বিষয়টা যেহেতু আদালতে গিয়েছে। আওয়ামী লীগের একটা বদভ্যাস আছে, যে কোনো ব্যাপার আদালতে নিয়ে যায়, নিয়ে যে আদালতে এমন পেঁচাপেচি করে, পরে এটা আদালতে একটা রায় হয়ে গেলে জনগণকে বোঝায়, অন্য দলকে বোঝায়, এটা তো আদালত করেছে, আমরা করিনি।
ভাই সমস্ত কিছু মানুষ বুঝে আজকাল। আপনি এই যে জামাতের ইস্যুটাও মানুষ বুঝে, মানুষ বুঝে। এখন কোশ্চেন হলো কোটা বৈষম্য আন্দোলনকে কেন্দ্র করে আপনি ছাত্রলীগকে কেন লেলিয়ে দিলেন? আপনি দেশের বিশিষ্ট নাগরিকদেরকে, শিক্ষকদেরকে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে সম্পৃক্ত করে একটা কমিটি করে দেন, তারপর এটা গণশুনানি করেন, সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো ছাত্রনেতাদের কোটা আন্দোলনের প্রতিনিধিদেরকে নিয়ে গণশুনানিটা করেন, তারপর সেখান থেকে একটা সারমর্ম বের করে নিয়ে আসেন, তাদের বক্তব্যটা আদালতে পেশ করেন, সরকারের পক্ষ থেকে একটা বক্তব্য সংযোজন করে এটা পেশ করেন, সমাধান হয়ে যাওয়া সহজ ছিল, খুব সহজ ছিল। আপনি কি করলেন? আসো আসো আসো, কাকে আমন্ত্রণ জানালেন? এই বিএনপি জামাত সহ যাদেরকে আপনি প্রতিপক্ষ মনে করেন, ইভেন অন্যান্য রাজনৈতিক দল, ইভেন জাতীয় পার্টিকেও সন্দেহের চোখে সরকার রাখে, যে জাতীয় পার্টি কোন দিকে যায়, কি করে, সন্দেহের চোখে রাখে। এখন আজকে তো জাতীয় পার্টি পরিষ্কার বলে দিল যে জাতীয় পার্টি এই আন্দোলনের সেন্টিমেন্টের সাথে একমত আছে এবং আন্দোলনকারীদের সাথে আছে। ভবিষ্যতেও যদি এইসব বিষয়ে আন্দোলন হয় জাতীয় পার্টি থাকবে। জাতীয় পার্টি পরিষ্কার করেছে জাতীয় পার্টির বক্তব্য। জাতীয় পার্টির চেয়ারম্যান বিভিন্নভাবে বলেছে এই কোটা বৈষম্য নিয়ে, ছাত্রদের পক্ষে কথা বলেছে, আমরা বলেছি, আমাদের বিভিন্ন স্তরের নেতারা বলেছে। এটিও বিলম্ব হলো কিনা আপনার মনে হয়? বক্তারা বলেছে আপনার দলের যে অবস্থান, আমি বলতে চাই, স্পষ্ট করে আমি বলতে চাই যে আজকে এই যে ছাত্রলীগকে লেলিয়ে দেওয়া হলো, যে ছাত্রলীগই যথেষ্ট। আওয়ামী লীগের দ্বিতীয় ব্যক্তি, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উনি বলে ফেললেন আমার ছাত্রলীগ যুবলীগই যথেষ্ট। ছাত্রলীগকে রাতের আধারে হেলমেট দিয়ে পাঠিয়ে দিলেন, লোহার রড, পিস্তল, কামান সব নিয়ে, ট্যাঙ্ক সব কিছু নিয়ে হাজির হয়ে গেল তারা। ছাত্রলীগকে একদিনে দমিয়ে ফেলবে ছাত্রলীগ, বিশাল বাহিনী। এই বাহিনীকে ইন্টারন্যাশনালি পুরস্কার দিবে না তিরস্কার করবে, এটা একটা চিন্তার বিষয় আসছে। সেই বাহিনীর আমরা দৌরাত্ম্য কিন্তু দেখেছি, পুলিশ, র্যাব, বিজিবি থাকার পরেও কি পরিমাণ মার তারা বিভিন্ন জায়গায় খেয়েছে। যদি আপনি তারপরেও যদি সেনাবাহিনী আজকে না আসতো, সেনাবাহিনী আসছে আমাদের গৌরবের সেনাবাহিনী, সেই সেনাবাহিনীকে আপনি কলঙ্কিত করে ফেলেন। একটি সেনাবাহিনী তো একটি দেশের প্রতিরক্ষা ব্যবস্থা বিপদের সময় কাজ করবে। প্রতিবেশী রাষ্ট্রের আক্রমণ থেকে, বহিঃশত্রু আক্রমণ থেকে সেনাবাহিনী দেশের জনসাধারণকে দেশকে রক্ষা করবে। সেনাবাহিনীকে বিতর্কিত করে ফেলেন ইন্টারন্যাশনালি, জাতিসংঘ বিবৃতি দিল। আজকে আপনি এতগুলো মানুষের খুনের হত্যার বিচার কি হবে? আবু সাইদের হত্যার আপনি এফআইআর কি করলেন? আবু সাইদকে একজন পুলিশ মেরে ফেললো, সমস্ত টেলিভিশনগুলো আপনারা দেখাইলেন, মিডিয়াতে আসলো, বিভিন্ন ভিডিওতে আমরা দেখলাম, খুব কাছে থেকে গুলিগুলো। ছেলেটা কাউকে ঢিলও দেয়নি, কাউকে মারেও নি, সে এককভাবে দাঁড়িয়ে আছে, জাস্ট খালি ইশারা করে একটা প্রতিবাদ হিসেবে, প্রতীকী প্রতিবাদ করে সে দাঁড়িয়েছিল। লক্ষ কোটি ছাত্রের পক্ষে সে একটা প্রতিবাদ করেছিল। ঠাস ঠাস করে তার গায়ে সে চলে যাচ্ছিল, 3-4 রাউন্ড গুলি করে দিল, পরে গেল, ছেলেটা শেষ। তারপরে বললো কি, তাদের আভ্যন্তরীণ গোলাগুলির, বিভিন্ন রকম আভ্যন্তরীণ গোলাগুলিতে সে গুলি খেয়ে মারা গেছে, পুলিশের গুলিতে সে মারা গেছে, বা পুলিশ গুলি করেছে সুনির্দিষ্টভাবে। যে পুলিশটাকে বিভিন্ন মিডিয়া দায়ী করেছে, আঙ্গুল তুলে দেখিয়ে দিয়েছে, ভিডিওতে দেখিয়ে দিয়েছে, সেই পুলিশকে কিন্তু এফআইআর আসামি করা হয়নি এবং সেই পুলিশকে তাকে চাকরিচ্যুত করেনি, বিচারের আওতায় আনি। সুতরাং আপনি যে ধোঁয়াশা করছেন, জাতির সাথে প্রতারণা করছেন, তামাশা করছেন, আপনার তামাশার কথা আজকে পিটিয়ে অত্যাচার করে আপনি ডিবি কার্যালয়ে আটকে রাখেন। গতকালকে পর্যন্ত তাদের বাবা মা দেখা করতে পারেন, আজকে আপনি তাকে খাবার খাইয়ে ফেসবুকে ছেড়ে দিলেন। বিরতির পরে আবার আসবো। এটা কি ধরনের কাজ হতে পারে? আপনি একজনকে আমন্ত্রণ করতেই পারেন, খাওয়াইতে পারেন, এটা ফেসবুকে দিতে হবে কেন? জীবনকে সহজ এবং স্মার্ট করতে আপনিও নিয়ে আসেন ভিশন রাইস কুকার, রান্নায় আধুনিকতা।